নমস্কার বন্ধুরা, সামনেই লক্ষ্মী পুজো। আর এই লক্ষ্মী পুজো ভোগের জন্য আমরা সকলেই খিচুড়ি বানাই। আজ আমি লক্ষ্মী পুজোর স্পেশাল ভোগের খিচুড়ি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে কড়াইতে 1 কাপ মুগ ডাল শুকনো অবস্থাতে একটু ভেজে নেব। কোনো রকম তেল ছাড়া শুকনো অবস্থাতে এইভাবে মুগ ডালটা একটু 2-3 মিনিট ধরে ভেজে নেব। মুগ ডাল বেশি ভাজবো না, মুগ ডাল বেশি ভাজলে কিন্তু সেদ্ধ হতে চায় না। তাই 2-3 মিনিট একটু হালকা নাড়াচাড়া করে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এই ডালের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল। জলটা দিয়ে ডালটাকে খুব ভালোভাবে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি ডালটাকে একটু ভিজিয়ে রেখে দেব। এইভাবে ডাল ভিজিয়ে রেখে রান্না করলে ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যায়। এবারে আমি এই ভোগের খিচুড়ি বানানোর জন্য 1 কাপ নিয়ে নেব গোবিন্দভোগ চাল। সব সময় ভোগের খিচুড়ি বানাবার জন্য কিন্তু চাল আর ডালটা সমপরিমাণে নিতে হয়। চাল আর ডাল সমপরিমাণে নিলে খিচুড়ির স্বাদ কিন্তু অসাধারণ হয় আর খিচুড়িটাও খুব ভালো তৈরি হয়। চালটাকেও আমি গোবিন্দভোগ চালটাকেও 2-3 বার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। আর এই ভোগের খিচুড়ি বানানোর জন্য আমি কিছু সবজি দেব। তার জন্য এখানে আলু আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটা গাজর এরকম করে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আর একটা ফুলকপি এরকম বড় বড় টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এই ভোগের খিচুড়িতে কিছুটা সবজি দেব, এই সবজিগুলো দেব। আর এই ভোগের খিচুড়ি বানানোর জন্য একটা মশলার পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সিং জারে আমি কিছুটা পরিমাণে আদা কুচি দিয়ে দিলাম, আর দেব একটা বড় সাইজের টমেটো কুচি, আর দেব 3-4টে কাঁচা লঙ্কা। তাতে অল্প একটু জল দিয়ে দেব। দিয়ে মিক্সিতে এটা একটু ঘুরিয়ে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই মশলাটা কিন্তু ভোগের খিচুড়ির জন্য আমি ব্যবহার করব। দেখুন মশলাটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই মশলাটাকে আমি এক সাইডে রেখে দেব। এবারে চলে যাব আমি মূল রান্নাতে। গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। ভোগের খিচুড়ি কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো হয় আর টেস্টি হয়। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়া হয়ে গেলে যে ডুমো ডুমো করে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে প্রথমে আমি ভেজে নেব। আলুগুলোকে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে এবারে যে ফুলকপিগুলো আমি কেটে রেখেছিলাম সেই ফুলকপিগুলোও দিয়ে দেব। আলু আর ফুলকপিগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব যতক্ষণ না একটা ব্রাউন কালার চলে আসছে। দেখুন আলু আর ফুলকপিগুলো বেশ খানিকক্ষণ সময় ধরে আমার ভেজে নেওয়া চলে এসছে, বেশ একটা ব্রাউন কালার চলে এসছে। তখনই আমি দিয়ে দেব যে গাজরগুলো আমি বড় টুকরো করে কেটে রেখেছিলাম সেই গাজরটা হালকা করে একটু ভেজে নেব যাতে গাজরের যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে না থাকে। গাজরটাকে হালকা একটু নাড়াচাড়া করে সমস্ত সবজি আমার ভেজে নেওয়া হয়ে গেলে তুলে রেখে দেবো একটা পাত্রে। এবারে ওই তেলেই আমি ফোড়নের জন্য দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে, 3টে গোটা শুকনো লঙ্কা, আর দেব 3টে তেজপাতা। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি যে আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা থেকে আমি 2 চা চামচ ওই আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। 2 চা চামচ এই পেস্টটা দিয়ে মশলাগুলো একটু খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো 2-3 মিনিট কষানোর পর এখানে আমি গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, আমি রঙের জন্য দিলাম। দিয়ে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি দেব 1 চা চামচ চিনি। এই চিনিটা কিন্তু অবশ্যই দেবেন বন্ধুরা, তবেই কিন্তু ভোগের খিচুড়ির টেস্ট দুর্দান্ত হবে। চিনিটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। চিনিটা দিয়ে মশলার সঙ্গে সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে। যখন মশলা থেকে তেল ছেড়ে দিতে আরম্ভ করবে তখন যে ভেজে রাখা মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম
সেই মুগ ডালটা আমি দিয়ে দিলাম। মুগ ডালটা মশলার সঙ্গে একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলার সঙ্গে মুগ ডালটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর যে গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেই চালটাও দিয়ে দেব। চাল আর ডালটা খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। প্রায় 3-4 মিনিট ধরে আমি চাল আর ডালটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে দেখুন কষিয়ে নিয়েছি, একদম কষানো হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেব জল। খিচুড়িতে কিন্তু জলটা একটু বেশি পরিমাণে দিতে হয়। আমি এখানে 1 লিটার থেকে একটু বেশি, 1.5 লিটারের থেকে একটু কম জল দিয়ে দিলাম। জলটাকে দিয়ে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি কিছুক্ষণ রান্না হতে দেব। 3 মিনিট পর দেখাচ্ছি, দেখুন আমি একটু খিচুড়িটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। খিচুড়ি অনবরত নাড়াচাড়া করতে হয়, না হলে কিন্তু কড়ার নিচে লেগে যায়। বেশ খানিকক্ষণ রান্না করে নিয়েছি, প্রায় 5 মিনিট মতো রান্না করে নেওয়া হয়ে গেছে। এবারে ভেজে রাখা যে আলু, ফুলকপি আর গাজরটা ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে খিচুড়ির সঙ্গে মিশিয়ে নিতে হবে। নিয়ে আরও আমি 5 মিনিট মতো রান্না করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। মিডিয়াম টু হাইতে রেখে আমি আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন এতটা জল জল আমি রাখবো না, আরেকটু রান্না করে নেব, আরও খানিকক্ষণ আমি রান্নাটা করে নেব। আমার চাল, ডাল, সবজি সমস্ত কিছু কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে। যখনই খিচুড়ি থেকে এরকম একটা বুদবুদে মানে এরকম ফুটতে শুরু করবে, একটা বুদবুদে মতো ফুটতে শুরু করবে, তখন ধরে নিতে হবে খিচুড়িটা একদম তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবারে নামাবার আগে দিয়ে দেব আমি এখানে বেশ খানিকটা পরিমাণে ঘি। প্রায় 3 থেকে 4 চামচ ঘি আমি এখানে দিয়ে দিলাম। ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে বন্ধুরা, ঘিটা দিলেই কিন্তু খিচুড়ির স্বাদ দ্বিগুণ হবে। ঘিটা দিয়ে খিচুড়ির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে চাইলে আপনারা ভাজা মশলা দিতে পারেন, আবার গরম মশলাও দিতে পারেন, গরম মশলা গুঁড়ো। আমি এখানে কিছুই দেব না, আর ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন একদম রেডি হয়ে গেছে। খিচুড়ি কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ঘন হয়ে যায়, তাই ঠিক এই অবস্থাতেই রাখতে হবে। এই অবস্থাতেই রেখে আমি গ্যাসটাকে অফ করে দেব। আমার ভোগের খিচুড়ি কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি। দেখুন কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে এই ভোগের খিচুড়ি। আমরা লক্ষ্মী পুজোর দিন মায়ের কাছে ভোগ হিসেবে এই খিচুড়ি আরও অনেক কিছুই আমরা দিই, তার মধ্যে এই খিচুড়িটা হলো একটা অন্যতম। আমার ভোগের খিচুড়ি একদম রেডি। এইভাবে আপনারা লক্ষ্মী পুজোর দিন বাড়িতে ভোগের খিচুড়ি রান্না করে নিতে পারেন খুব সহজেই। আমার আজকের এই রেসিপি ভোগের খিচুড়ি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন। আপনারাও এইভাবে বাড়িতে বানান এক পাকে ভোগের খিচুড়ি, দারুণ হয় আর বানানোও খুব সোজা। এটা খেতেও যেমন সুন্দর লাগে আর বানানোও খুব সহজ, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায়। আমার এই আজকের রেসিপি ভোগের খিচুড়ি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনারাও বাড়িতে বানাবেন। যদি বাড়িতে বানান তো খেয়ে কেমন লাগলো কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না। আবারও ফিরে আসব পরবর্তী একটা এরকমই সহজ ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।